Switzerland. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাস্টেইনেবল ফুড সিকিউরিটি 2025। এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিজ্ঞানী ও গবেষকদের অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে এক বৈশ্বিক জ্ঞানমেলার পরিবেশ তৈরি করেছে। I am delighted to extend warm and respectful welcome to our honorable chief guest, Emeritus Professor Dr. আনিসুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং সুইজারল্যান্ডের অ্যাগ্রোস্কোপ প্রধান ডক্টর স্টিভেন ম্যান উপস্থিত ছিলেন। পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড সহ 5 দেশ ও দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 1200 গবেষকের উপস্থিতিতে এটি আন্তর্জাতিক বিজ্ঞানীদের মহাসম্মেলনে পরিণত হয়েছে। Third year. Today is the international conference. It's the first time I'm witnessing this conference in my university. Actually, through this university, I can say many students are getting to know many new things from the qualified teachers from outside. They are very much they're qualified in this sector, agriculture sector. So I can say that students, especially who are doing their research works in various sectors of agriculture or fisheries or DBM, I can say that they are very much benefited from this conference. মাটিকে বাঁচানো, কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া আমাদের মহান দায়িত্ব। উদ্বোধনী সেশনে অ্যাবস্ট্রাক্ট বই উন্মোচন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের প্রফেসর ডক্টর ওয়াজিদ নাসিম জাতই, যিনি রিজেনারেটিভ কৃষির বৈশ্বিক প্রেক্ষাপট, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং খাদ্য নিরাপত্তায় উদ্ভাবনী পদক্ষেপের ওপর জোর দেন। পরে পাকিস্তানের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা চাদর পরিয়ে দেন ডক্টর জাতই। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ টেকসই কৃষি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এইবার প্রথমবারের মতো আমাদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন রিজেনারেটিভ এগ্রিকালচার এবং সাস্টেনেবল ফুড সিকিউরিটি নিয়ে, এবং এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট একটা নবীনতম আমাদের অনুষদ। এইখানে আমাদের যেহেতু আমরা ট্রি আউটসাইড ফরেস্ট এবং বন, জানেন আপনারা যে গাজীপুরে আমাদের শাল ফরেস্ট রয়েছে, যেটি খুব ডিগ্রেডেড এবং এটা খুবই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই শাল ফরেস্টকে সংরক্ষণ এবং এটার পরিব্যক্তি আরও বাড়ানোর জন্য আশেপাশের জনগোষ্ঠীর মানোন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়ন নিয়েও আমরা কাজ করি, এবং বিশেষ করে ট্রি আউটসাইড ফরেস্ট, যেটা কৃষি বনায়ন অ্যাগ্রো ফরেস্ট্রি, সেটা নিয়ে আমরা কাজ করছি। কাজে আমাদের যে এই কনফারেন্সের যে থিম রিজেনারেটিভ এগ্রিকালচার এবং সাস্টেনেবল ফুড সিস্টেম, আমাদের এই অনুষদের যে টোটাল কার্যক্রম, যেমন বন রক্ষা, অ্যাট দ্য সেম টাইম আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে, সাস্টেনেবল বৃদ্ধিতে, যে আমাদের অ্যাগ্রো ফরেস্ট্রি, সয়েলের অ্যাগ্রো ইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সব কিছু নিয়ে কাজ করে থাকি। এখানে অর্থাৎ কৃষি অনুষদের একটা স্টল। এখানে আপনারা জানবেন যে এখানে মোট 11টা ডিপার্টমেন্ট আছে আমাদের কৃষি অনুষদের। সেই 11টা ডিপার্টমেন্টেরই প্রত্যেকেরই কিছু কিছু ডিসপ্লে এখানে আছে, এবং পিছনে দেখতে পাচ্ছেন তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের যে ডিসপ্লে আছে আর কি। আর এখানে হচ্ছে আমাদের যেগুলো প্রোডাক্ট যেগুলো আর কি, যেমন ডিপার্টমেন্ট অফ এন্টোমোলজি, তারা এখানে এই যে এক্সপেরিমেন্ট করে মধুর কোয়ালিটি, অর্থাৎ প্রাকৃতিকভাবে আহরিত মধুর কোয়ালিটি কীভাবে এনহ্যান্স করা যায় সেই এক্সপেরিমেন্ট করে সেখান থেকে যে উন্নত প্রোডাক্টগুলো আসছে সেগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে।